বাংলাদেশে চাকরি প্রত্যাশীর একটি বড় অংশই দেশের চাহিদা অনুযায়ী কাজে অদক্ষ, যার কারণে দেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি পাচ্ছে বিদেশি কর্মীরা। এছাড়াও বিভিন্ন মেগা প্রজেক্টগুলোতে দেখা যায় বিদেশি কর্মী নিয়োগ, যার পরিণামে প্রতিনিয়তই বাড়ছে বেকারত্বের হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই সেপ্টেম্বরে দেশে বেকার জনগণের সংখ্যা 26,60,000, যার মধ্যে 87% হচ্ছে শিক্ষিত বেকার। প্রতি বছর বিসিএস পরীক্ষায় আবেদন জমা হয় কয়েক লক্ষ, কিন্তু নিয়োগের সংখ্যা মাত্র কয়েক হাজার। এখানে এত বেশি প্রতিযোগিতা যে প্রার্থী বারবার চেষ্টা করেও ব্যর্থ হন। শুধুমাত্র বিসিএসের জন্য তারা অন্যান্য চাকরির সুযোগ উপেক্ষা করেন এবং একটা সময় তারা বিসিএসে ব্যর্থ হয়ে হতাশায় ভুগতে থাকেন। ফলে তারা সমাজে পরিচিতি পান শিক্ষিত বেকার নামে। এই যে এত শিক্ষিত বেকার, এর পেছনে সমাজ এবং পরিবারের দায়বদ্ধতাও কম নয়। যখন একজন উচ্চশিক্ষিত ব্যক্তি সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে কাজ করতে চায়, তখন সমাজ এবং পরিবার থেকে আসে নানা ধরনের নেতিবাচক মন্তব্য। সমাজের অনেকেরই ধারণা শুধু নির্দিষ্ট পেশাগুলো শিক্ষিতদের জন্য উপযুক্ত। এই কারণে যারা চাকরির বাইরে গিয়ে কিছু করতে চায় তারা সমাজ এবং পরিবারে হন উপহাসের শিকার। কিন্তু বহির্বিশ্বে দেখা যায় উচ্চশিক্ষিতরা প্রথাগত চাকরির পথ ছেড়ে রেস্টুরেন্ট, ফার্মিং বা স্টার্টআপে সফল হচ্ছে।